সিম ক্লোনিং নতুন ধরনের একটা প্রতারণা। আপনি কি এই সম্পর্কে জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, না হলে আপনিও প্রতারিত হতে পারেন এই 2019 সালে। iTecH স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজি। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন iTecH স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। তো আসলে সিম ক্লোনিংটা কি, আমরা এটার ব্যাপারে প্রথমে একটু বিস্তারিত জানি। আসলে ধরুন আপনার একটা সিম গুগল অ্যাডসেন্স সব জায়গায় আপনি সিমটা ব্যবহার করছেন, ফেসবুক সিকিউরিটি সব জায়গায়, এবং আপনার এটা সকল ব্যাংকের সাথেও কানেক্টেড। তো কোনো একটা হ্যাকার যদি আপনার সিমের নাম্বারটা, আপনার সিমটা যদি হাতে পায়, সে বিকাশ রকেট সবকিছু একটু মনে করেন তার হাতে পেয়ে গিয়েছে। তো এই জন্য টু স্টেপ ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার ওই সিমের মধ্যে যেহেতু আছে, সে ওই সিমটা পাওয়া মাত্রই সে লাখ লাখ টাকার মালিক হয়ে যাওয়া। তো এইভাবে হ্যাকাররা কি করে, বিভিন্ন টার্গেট করে, বিভিন্ন মানুষকে টার্গেট করে তার সিমটা কপি করার চেষ্টা করে। ওই কপি মানে কি, মনে করেন আপনার সিমটা, আপনার নাম্বারটা, ওই সিমটা আমার কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। আপনার কাছে যদি কেউ কল দেয় আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে। আপনার কাছে যদি কেউ মেসেজ দেয় আপনার কাছেও যাবে, আমার কাছেও আসবে। তো এইভাবে মিলে ঝিলে এই সিস্টেমটা বা এই কপি করা সিস্টেমটা, এটা হচ্ছে ক্লোনিং। মানে একটা হুবহু একটা অন্যরূপ দেওয়া। যেমন ধরেন আমি হাসান, এখন আমাকে হুবহু আরেকটা মানুষ বানিয়ে ফেলা, মানে ওটা আমাকে ক্লোন করেছে। সো ওই সিম ক্লোনিংটাও এমন, হুবহু আপনার সিমের মতো আরেকটি সিম বানিয়ে ফেলবে, এবং আপনার সিমে যে মেসেজ আসবে সেই সিমেও সব মেসেজ আসবে, কলও আসবে। সো এইটা হচ্ছে সিম ক্লোনিং এর ব্যাপার। এখন কথা হচ্ছে সিম ক্লোনিং এ কি আসলে ক্ষতি হতে পারে কিনা। অনেক বিপদ আসতে পারে সিম ক্লোনিং এ, অনেক জায়গায় অনেক ধরনের ভেজালে পড়তে হবে আপনাকে। কারণ সিম ক্লোনিং দিয়ে যদি কেউ আপনার সিমটা ক্লোন করে এবং সেই সিমটা ভেরিফিকেশনের জন্য অনেক জায়গায় ইউজও করে, তাতেও কিন্তু বিপদ। ধরেন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, কিন্তু সে আপনার সিমটা ক্লোন করছে এবং আপনার সিমটা ক্লোন করার পর বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানে বুঝে নিত যে অনলাইনে বহু জায়গায় আছে, সেই সকল জায়গায় ব্যবহার করলে পরবর্তীতে গভর্নমেন্টের কাছে দৌড়ানি খাইতে হবে। সো ওই সকল জায়গায় যদি ব্যবহার করে তখন আপনার উপরে প্রেসারটা আসবে। সো এই সকল সিস্টেম ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন এই সিম ক্লোনিংটা আসলে কি হয় কিনা বা আসলে করে কিনা। হ্যাঁ, এটা এখন বর্তমানে একটু বেশি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে এখনো অত বেশি হচ্ছে না, বাট বাংলাদেশের বাইরে যে সকল কান্ট্রি, সেইখানে হ্যাকাররা এই কাজটা প্রচুর পরিমাণে করতেছে এবং বলা যায় অনেক থ্রেডও, অনেক মানুষ এইটার কারণে অনেক থ্রেডও পাচ্ছে। সো কথা হচ্ছে এই আসলে সিম ক্লোনিংটা হ্যাকাররা কিভাবে করে বা আমি কিভাবে এটা থেকে বাঁচতে পারি। তো আমি একটু জাস্ট এডুকেশনাল পারপোজে আপনাদেরকে একটু জানাই কিভাবে এই সিম ক্লোনিংটা করে। সিম ক্লোনিং এর সিস্টেমটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের সিমের কিন্তু এক একটা, মানে প্রতিটা সিম কার্ডের বা স্লটের সিমের যে কার্ডের মধ্যে যে পরিচয় আছে, এই পরিচয়ের মাধ্যমে সিমগুলো আইডেন্টিফাই করা হয়। কারণ প্রতিটা সিমের জন্য 2-3টা মানে নাম্বার থাকে কার্ডের জন্য আর কি, এবং ওইগুলোর সাথে আমাদের যে ফোন নাম্বার, ওই নাম্বারটা অ্যাটাচ করে দেওয়া হয়। তো এই সিম কার্ডের ইনফরমেশনটা ওই নাম্বারের সাথে যখন অ্যাটাচ করে বা বলা যায় রেজিস্টার করে দেওয়া হয়, তখন কি হয়, ওই কার্ডটা যখন আপনি ফোনে ঢুকাবেন তখন কিন্তু ওই নাম্বারটাই আপনি পান। যেমন দেখা যায় আমরা যখন পুরনো কোনো একটা সিম আমাদের নষ্ট হয়ে যায়, মানে সিমটা এখন ধরেন আমরা সিমটা যখন রিপ্লেস করব, তখন কি হয়, কার্ড কিন্তু নাম্বার কিন্তু একই থাকে, জাস্ট কার্ডটা ভিন্ন থাকে। কার্ডের ইনফরমেশনগুলো এখানে মেইন ফ্যাক্ট করে। তো আসলে যে সিম কার্ডে যে ইনফরমেশনগুলো থাকে, এই ইনফরমেশনগুলো যদি কেউ কপি করে, আপনার ইনফরমেশনগুলো জানে এবং অন্য কোনো একটা সিমে এইগুলো যদি ইনসার্ট করে বা এগুলো যদি ঢুকিয়ে দিতে পারে, তাহলে কিন্তু শেষ। তো আসলে হ্যাকাররা এইভাবেই করে। একটা সিম কার্ড, যেমন আমরা মেমোরি কার্ডের জন্য কার্ড রিডার ব্যবহার করি, শুধু মেমোরি কার্ড রিডার, তো সিম কার্ডের জন্য সিম কার্ড রিডার পাওয়া যায়, যেটা হ্যাকারদের কাছে অলওয়েজই এগুলো কিছুই না। তো এইভাবে সিম কার্ড রিডারের মাধ্যমে সে সিমের সকল যাবতীয় ইনফরমেশন পায়। ধরুন আপনার সিমটা কোনো একজন টার্গেট করলো, সে কোনো না কোনো ভাবে আপনার সিমটা হাতে নিবে, কোনো না কোনো একটা ওয়েতে আপনার ফ্রেন্ড দিয়ে বা কোনোভাবে নেওয়ার পর কি করবে, সে জাস্ট 2-1 মিনিটের জন্য হলেও ঢুকিয়ে জাস্ট আপনার সিম কার্ডের যে ইনফরমেশন রয়েছে সম্পূর্ণটা কপি করবে। এবং সেই হ্যাকার কি করে, আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে তাদের সিক্রেট ওয়েতে একেবারে ব্ল্যাঙ্ক একটা সিম কিনে, যে কোনো মানে একেবারে ফুল ব্ল্যাঙ্ক, যেটাতে কোনো কার্ডের নাম্বার থাকে না, কিছুই থাকে না, একেবারে ফুল ব্ল্যাঙ্ক, নিজের মন মতো ইনসার্ট করে নিতে পারে। তখন এক ব্ল্যাঙ্ক সিম কার্ডের ভিতরে কি করে, সে আপনার সিমে যে যাবতীয় ইনফরমেশন গুলো ছিল, যে যাবতীয় পরিচয় ছিল, সেগুলো এটা ইনসার্ট করে দেয় বা রিপ্লেস করে দেয়। তখন দেখা যায় যে আপনার সিম আর তার সিম একই কথা। আপনার কাছে কোনো মেসেজ আসলে সেই সিমেও মেসেজ আসবে, সে আপনার কাছে কোনো কল আসলে সেখানেও কল যাবে। তখন সে এইভাবে আসলে 2 নাম্বারিটা করে। তো এখন কথা হচ্ছে এটা থেকে বাঁচবেন কিভাবে। তো এটা একেবারে ইজি একটা অ্যান্সার। আপনার সিম যে কোনো সময় আপনি অন্য কারো কাছে দিবেন না, যতই কাছের ফ্রেন্ড হোক, সে কিন্তু আপনার কোনো সময় ক্ষতি করতে দেখা যায় যে টাইম লাগবে না। তো এই জন্য বললাম যে এটা আপনি চেষ্টা করুন আপনার সিমটা অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না, অন্য কারো হাতে আপনার ফোন সহ সিম সহ দিবেন না। যদি কেউ ফোন ধার চায়, কোন একটা বিপদে পড়ছে, আপনার কাছ থেকে ফোন চাইলো, তাকে আপনি ফোন দিবেন 1 রাতের জন্য বা 2 রাতের জন্য বা কিছু দিনের জন্য, বাট সিমটা দিবেন না। যদি সিম দেন, সে হইতে পারে আপনার সিমের ইনফরমেশন কপি করে রেখেছে এবং একটা অলরেডি সিম ক্লোন করে রেখেছে, যেটা সে অন্যান্য 2 নাম্বারি জায়গায় ব্যবহার করবে এবং অনেক অবৈধ কাজ করবে। সো এইদিকে অবশ্যই সবাই, আর যদি আপনার সিমটা বিশেষ করে টাকার সাথে যদি কানেক্টেড থাকে, কথাই তো নাই, পুরো আপনাকে গরিব বানিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে, সিম যদি ক্লোন হয় আপনি কি বুঝতে পারবেন
পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি বুঝতে পারবেন বলতে অনুমান করতে পারবেন যে আপনার সিমটা ক্লোন হয়েছে। তো এটার মধ্যে একটা সিস্টেম হচ্ছে, আমরা সবাই জানি আপনাকে যদি কখনো কেউ কল দেয়, আপনি কিন্তু মানে দুইটা সিম, ধরেন আপনার সিমটা কপি করছি আমি, আপনি আপনার সিমটা ক্লোন করছি, আপনার কাছে আপনার সিমটা আছে, আমার কাছে আপনার সিমটা আছে। তো কেউ যদি কল দেয়, ধরেন আমি কলটা ধরে ফেলছি, তখন আপনি যদি কল ধরেন আপনি দেখবেন আপনি কিছুই শুনতেছেন না। এটা এমন আপনার সাথে প্রায়ই হবে। তো আবার যদি আপনাকে যদি মনে করেন আপনাকে কেউ কল দিছে, কল তো আপনার টাকা বাজবে, আমার টাকা বাজবে। তো আপনি যদি কল ধরে ফেলেন তাহলে আমি কিন্তু আবার কল ধরলে কিছু শুনতে পারবো না। তো এই সমস্যাটা হবে। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হবে অনেক। আর আরেকটা হচ্ছে আপনি যদি কল দিতে যান, বেশিরভাগ টাইমে বিজি দেখাবে, কারণ সে যদি কাউকে আবার কল দেয় আপনি কল দিতে পারবেন না। মানে একজন একসাথে কাজ করতে পারবে, বাট মেসেজ দুইজনের কাছে আসবে, ওইটা সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে মনে করেন আপনি এই সমস্যাটা খালি যে সিম ক্লোন হইলে হইব এমন না কিন্তু। তো দেখা যায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে হইতে পারে, বাট আপনি অনুমান করবেন। যদি দেখেন যে প্রায় সময় আপনার সাথে হচ্ছে, তখন আপনি সিম্পল ভাবে কাস্টমার কেয়ারে, আপনি যে অপারেটর ব্যবহার করেন, রবি হোক, এয়ারটেল হোক, জিপি হোক, টেলিটক হোক, যেটাই হোক, আপনি জাস্ট কাস্টমার কেয়ারে গিয়ে একটু যোগাযোগ করবেন যে দেখুন আমার এটাতে এই সমস্যা হচ্ছে, আসলে এটা কি কোনো আপনাদের টেকনিক্যাল ইস্যু কিনা বা আপনার আসলে প্রবলেমটা কি, তাদের সাথে একটু জাস্ট যোগাযোগ করে নেবেন। যদি তারা যদি দেখে বা যদি আপনি যদি মনে করেন যে না আপনারটা আসলে ক্লোন হয়েছে, তাহলে আপনি সিমটা নতুন করে উঠিয়ে নেবেন কাস্টমার কেয়ার থেকে অথবা আপনার নিকটস্থ কোনো সার্ভিস সেন্টার থেকে। সো এইভাবে আসলে আপনি যদি একটু নজরদারিতে রাখেন, সিম্পল ভাবে বুঝে নেবেন যে আপনার আসলে সিমটা কি ক্লোন হয়েছে নাকি হয়নি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা যত বেশি লাইক কমেন্ট করেন আমার ভিডিও বানানোর উৎসাহ তত বাড়ে। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান বা কোনো সাজেশন থাকলে বা কোনো রকম আপনার প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, যে আমার চেহারা নতুন দেখতেছেন, চ্যানেলের নামও নতুন শুনতেছেন, তাহলে বলবো নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং পাশে একটা ঘন্টা বাটন চলে আসবে, সেই ঘন্টাটা বাজিয়ে দিবেন। ঘন্টা বাজিয়ে দিলে আপনি বুঝবেন আমরা পরবর্তীতে যে কোনো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেই না কেন আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। সো iTech স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে অথবা কোনো একটা ভিডিওতে। আর আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকেন, নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আপনি অবশ্যই ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে আপনি নিজেও পোস্ট করার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন, অন্যকেও হেল্প করতে পারবেন। তো অবশ্যই নিচে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।